দীর্ঘদিন পরে ইলেকশন হচ্ছে। আমি মাঠে গিয়েছি, আমি ডোর টু ডোর ওয়ার্ক করেছি নেতাকর্মীদের সাথে, আমার মা বোনদের সাথে ডোর টু ডোর গিয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমি ওনাদের যে আন্তরিকতা ভালোবাসা আমি পেয়েছি, আমার মনে হয়েছে দীর্ঘ 17 বছর আমি তো এই গণতান্ত্রিক আন্দোলনে, আপনারা নারায়ণগঞ্জের সবাই আছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা হলেন নারায়ণগঞ্জের, আমি মনে করি জাতির বিবেক সাংবাদিক। অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন সময় দেখেছেন, সাপোজ তো এখানে যেমন আমাদের বেশ কিছু সাংবাদিক আছেন, আমাদের সময় টিভিতে এখন কে আছেন, ব্রাদার আছে, কিন্তু তখন অন্যজন ছিল, তাই। আর তারা কিন্তু তাদের সিএনজি কিন্তু এখানে প্রবলেম হয়েছিল 14-তে, আমি যখন যুবদল আন্তর্জাতিক রাইট, তাদের কিন্তু তারা কিন্তু আমার জন্য হ্যারাসমেন্ট হয়েছে সিরিয়াসলি, নট নর্মালি। এবং যেটা হয়েছে একটা পর্যায়ে, তারপরে ইটিভির সাংবাদিক, এনটিভির, এরা কিন্তু খুব প্রবলেম হয়েছে, এদের ক্যামেরা ভেঙে ফেলছিল, এবং ওনাদের উপর একটা কর্মী, আমরা যেমন আমাদের উপর হামলা হয়েছে, তাদের উপর হামলা হয়েছে ছিল। তারপরে এই যে আমাদের ও সম্ভবত তখন ছিল বাংলা ভিশন বা আরটিভিতে। মানে আসলে আমি ওদের কাছে কৃতজ্ঞ, কারণটা কি দেখেন, মানে আপনাদের ছাড়া তো প্রকৃত চিত্রটা জাতি জানার সুযোগ নেই। এখন যেমন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকটা দেখা গেল আপনার চ্যানেলে আসতেছে না, কোনো কিছু পত্রিকা আসতেছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক অপশন আছে। কিন্তু ওই সময়গুলোতে কিন্তু আসলে এই অপশনগুলো এতটা এইভাবে ছিল না। প্রচারের মাধ্যম কিন্তু পেপার, পত্রিকা, অনলাইন, আমাদের এই যে চ্যানেলগুলো, এবং ওনারা প্রকৃতপক্ষে যেই তৎকালীন সময়ের অবস্থাগুলো তুলে ধরেছেন, এবং তার জন্যই কিন্তু আমি 17 বছর আমি কি করেছি, আমার ডেডিকেশন কি, সেটা পার্টি আরো ভালোভাবে জানতে পেরেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের জন্যই, আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রকাশের যে অভিপ্রায় ছিল, তার থেকেই কিন্তু আমি নজরুল ইসলাম আজাদ এই 17 বছর রাজনীতি করে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার জন্য যারা তখন হ্যারাসমেন্ট হয়েছে, সিরিয়াসলি আমি এটা তখনও দুঃখ প্রকাশ করছি, এখনো করছি, এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর ভোটের ব্যাপারটা আপনি যেটা বলেছেন, আমি তো বললাম, আমি বিশ্বাস করেন এত মানুষের ভালোবাসা পেয়েছি না। আমি যাচ্ছি, বয়স্ক মানুষ, একবার ধরেন গরিব ফ্যামিলি, সে একটু দুধ জাল দিয়ে রাখছে, নিজ হাতে, বয়স্ক মহিলা আমাকে খাওয়াই দিচ্ছে, না বাবা তোমার জন্য এটা আমি রাখছি, তুমি খাও। ওই মহিলা হয়তো তাদের জন্য 1 পোয়া দুধ কিনা, এটা তাদের জন্য মানে এটা মানে 1 পোয়া দুধ ওরা 3 দিন খাবে। কিন্তু তারা কিন্তু আমাকে, কেউ মনে করেন একটা ডাব সংগ্রহ করে রাখে বাসার, ডিম কিনা খেতে পারবে, ফ্যামিলি 2টা ডিম কিনে খেতে পারবে, সে কিন্তু আমার জন্য একটা ডাব কিনে, এবং ডাবটা খাইতেই হবে। আমি খেতে চাচ্ছি না বলে খাইতে দিচ্ছি। মানে মানুষের মধ্যে সব, আমি সিম্পল, আমি সিম্বল অফ লাভ। হ্যাঁ, আপনার এখানে মানুষের যে আন্তরিকতার ধরনটা আমি দেখেছি, আমি যদি আসলে এইভাবে ডুর টু ডুর না যেতাম, সম্ভবত আপনি দেখবেন অ্যাকচুয়ালি মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন গুলোতে, মেম্বার চেয়ারম্যান ইলেকশনের মতো কিন্তু ওইভাবে ডুর টু ডুর যাওয়া হয় না। কিন্তু আমি ধরেন এমন হয়েছে, সারাদিনে আমি 35 কিলোমিটার 40 কিলোমিটার হেঁটেছি, হাঁটতে হাঁটতে সকালবেলা বেরিয়েছি, রাত্র 3টায় আমি ঢুকেছি বাসায়। আমার ধরেন ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু কোনো কিছু খারাপ, পিঠের ব্যথা, আমি হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার হাঁটতে ভালো লাগছে কেন, জনগণের ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছে। আমার মনে হয়েছে না, এই লোকগুলো আমাকে দেখতে চায়, আমার আসলে এটা আমার ফরজ আইন, আমার ওনাদের কাছে যাওয়া। সো সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, ভোটের রাজনীতিতে ব্যাপক স্বতঃস্ফূর্ততা। আমি তো 18তে ইলেকশন করেছি, আপনারা জানেন 18তে কি ইলেকশন হয়েছে এটা আপনারা জানেন। বাট ইতিপূর্বে যে ইলেকশন গুলো হয়েছে, আমি যদি পলিটিক্সটাতে এমপি ইলেকশন নাও করে থাকি, কিন্তু আমি ইলেকশন কিন্তু আমরা করেছি। আমাদের পরিবার, আমার দাদা, আমার বাবা জাগদল থেকে এই পার্টির সাথে আছেন। তো যাই হোক, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, মানে আমরা কিন্তু ইলেকশন গুলো দেখেছি এবং মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছি। আমি 2,500-এর জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, এটা আসলে আমার মনে হয়েছে, আমার 17 বছরের যে আমার উপর যে নির্যাতন হয়েছে, আমি যে সবকিছু উপেক্ষা করে ওনাদের পাশে ছিলাম, আমার মনে হচ্ছে জনগণ সেই পুরস্কার আমাকে দিচ্ছে। এবং আমার মনে হয় আপনার আগামীকাল 12ই ফেব্রুয়ারি ভোটের রাজনীতিতে 2,500-এর রেকর্ড সংখ্যক ভোট দিয়ে জনগণ আল্লাহর রহমতে ধানের শীষে বিজয়ী করবে ইনশাল্লাহ।
নির্বাচনের দিনে আপনার কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো মেসেজ আছে? আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা মেসেজ আছে। এইখানে আহ, আহ, কোনো প্রকার সাউরা ইজ্জত না করতে পারে। আপনারা যেমন গতকাল গাজীপুরা বা তার আশেপাশের কোনো কেন্দ্র আমাদের 2500 প্রপারে পৌরসভায়, সেখানে কিন্তু একটু কিছু লোকজন একটু সার্ভাইজ করতে গিয়েছিল। বিএনপির লোকজন পরে এখান থেকে দৌড়ে টুড়ে দিছে এবং থানাকে টিএনও অফিসে এটা কমপ্লেনও করা হয়েছে। আসলে আমি তো আগেও বলেছি কথাটা, ওনারা তো আসলে শুধু কমপ্লেন নিয়ে আছে। যেমন ইতিপূর্বে যেটা হয়েছে আমাদের দুপতারার রাজীব, সে আপনার 3-4 হাজার লোক নিয়ে আমাদের জনসভা ছিল, জনসভায় মিছিল করতে আসছে। ইন দ্য মেন টাইম কলস মার্কেট ক্যান্ডিডেট আঙ্গুর সাহেব দুপতারাতে ক্যাম্পিং করছে। তো সে তো মিছিলে নিয়ে এসে সে তো স্টেজে আছে। তাই স্টেজে থাকা অবস্থায় সে তো সুপার হিরো না যে এখান থেকে জাম দিয়ে আপনার দুপতারা চলে গেলে একটু ডিস্টেন্স আছে, আবার দুপতারা থেকে আরেকটা জাম দিলে একবার স্টেজে নেমে গেল, এরকম কোনো সুযোগ নাই। বাট উনি কিন্তু স্পাইডারম্যান হওয়ার সুযোগ নেই। তো বাট ক্যান্ডিডেট কিন্তু বলেছে যে রাজীব ছিল, রাজীবের লোকজন ছিল। তাহলে উনি কিন্তু কোনো ফুটেজ দেখাইতে পারেনি। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, আপনি বুঝেন অল্প ঘটনা ঘটলে একটা ফুটেজ একটা ভাইরাল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, কিন্তু ওনারা এরকম কিছু না, কিন্তু ব্লেম করছে। তো অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না ওনাদের ওয়ার্ক থেকে আমি দেখলাম যে ওনারা ব্লেমের রাজনীতি বেশি করছে, শুধু অভিযোগ করছে। জামাতেরও সেম অবস্থা, জামাতের আমিরের বাড়িতে আমাদের মানটিতে, আমি ওনাকে দীর্ঘদিন চিনি, আমি ওনার ব্যাপারে আসলে কমেন্টস করতে চাই না। আমার সাথে সামনাসামনি দেখা হলো, ওনার সাথে খুব ভালো শুনবো। কিন্তু ওনারা যেসব কমপ্লেন গুলো দিয়েছে, যেমন ওনারা কমপ্লেন দিতে গিয়ে আহ, এমন কমপ্লেন দিয়েছে যে কমপ্লেনটা হলো যে আমার ভাইকেই ডাকাত বানিয়ে দিচ্ছে, ডাকাতের সন্ধান। তো আমার ভাই হলো একটা গ্রুপের এমডি, আমার ভাই কালবেলা পত্রিকার ডিরেক্টর, আমার ভাই আরো দুই একটা গণমাধ্যমের সাথে আছে, ন্যাশনাল আছে, এবং সে একটা রিপোর্টের ভালো ব্যবসায়ী। তো একটা মানুষকে পর্যন্ত আমাদেরকে চিনে, উনি তো আমার পাশের এলাকায় বাড়ি, এই এলাকার লোকজন আমাদেরকে চিনে। তো একটা অভিযোগ আপনারা করবেন, অভিযোগের মধ্যে তো একটা মানে ইয়ে থাকতে হবে। গ্রহণ বিএনপির প্রেসিডেন্ট ইউসুফ আলী মেম্বার থেকে ধরে, ইউসুফ আলী মেম্বার জাগদল থেকে বিএনপি, সে বয়স্ক মানে 73 বা 74, তাকে সহ সব লোককে ডাকাতের সর্দার বানায় দিচ্ছে, সব লোককে উল্টাপাল্টা কমপ্লেন করছে। তাহলে ওনারা কি করছে আমরা তো জানি। তো 70 ওনার ভূমিকা কি ছিল? আমি কিন্তু ওনার বাড়ি বান্টি, আমার বাড়ি পাঁচরোড, আমরা কিন্তু তাও জানি। আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, আমি সেই দিকে যেতেও চাই না। কিন্তু আমি এটা বলতে চাই, আপনারা সত্যের পথে চলেন, সত্য বলতে শিখেন, মাথায় রাখবেন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ঢাকা বিএনপি এটা এটা আমাদের এই যে এই, সুমন, খসরু সাহেবের ছেলে, সুমনের ম্যানেজার এবং আঙ্গুরের ম্যানেজার, তারা ওইসব টাকা দিচ্ছে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তো তারা টাকা দিচ্ছে, এই বিষয়গুলো তো আমাদের ইয়ে থেকে তো আমরা রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছি, আমরা থানায় জানিয়েছি। ইভেন দো আপনার এখানে যে আর্মি আছেন, সেনাবাহিনী, আমি তাকে আমার আমার মোবাইল থেকে আমি সেন্ড করেছি। তো এখন ওনারা তো শুধু বিএনপির নেতাকর্মীকে খোঁজে, বিএনপির নেতাকর্মীকে না খুঁজে আসলে অ্যাকচুয়ালি দুর্বৃত্তকারীদের খুঁজলে আমার মনে হয় ভালো হয়। কারণ হলো এইখানে আপনার কোনো সাউডে ইয়ে তৈরি না করে, কোনো আতঙ্ক মানুষের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে কোনো লাভ নাই। আমি মনে করি আইন শৃঙ্খলা লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, সেনাবাহিনী থেকে ধরে সেনাবাহিনী, তারা হলো জনগণের সেনা, তারা জনগণকে নিয়েই তাদের কাজ। আমি মনে করি আমরা যারা ইলেকশন করতেছি, আমরা সবাই, আমি ধানের শীষ, জামাত ইসলামী, কলসি, হাত পাখা, যারাই আছে কাস্তে, সবার জন্য লেভেল ফিল্ড অবস্থাটা থাকুক, সবার জন্য একই অবস্থা থাকবে। এইখানে আপনি স্পেসিফিক কাউকে শুধু শুধু খোঁজাখুঁজি করে পেনিক তৈরি না করে, সবাইকে ভোটের প্রপার অধিকারটা দিয়ে সবাইকে ভোট দিতে পারে উৎসব মুখর পরিবেশে। আগে যেটা ছিল ভোটের রাজনীতি, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, মানুষজন ঈদের দিনের মধ্যে খুশি হয়ে কুশল টুসল করে, নতুন জামা কাপড় করে, ভালো খাওয়া দাওয়া করে ভোট দিতে যেত। আমরা দীর্ঘদিন পরে একটা ভোটের ফ্যাসিলিটিস পেয়েছি। আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সামগ্রিকভাবে সবাই মিলে এই বিজয়, তো এই বিজয়ের পর একটা ভোটার রাজনীতি এসেছে।
আমি মনে করি এখানে গণতন্ত্রের যেন জয় হয়, সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড অবস্থাটা একই রকম থাকে। আমি সেটা আমার আইন শৃঙ্খলা বাহিনী